প্রিয় সাংবাদিক ভাইরা, আমি যখন ক্যাম্পাস লাইফে পড়াশোনা করি, আমি MBA ভর্তি হলাম। তৎকালীন সময়ে আমি রাজু ভাস্কর্যে 54 দিন অবস্থান করেছিলাম সীমান্ত হত্যার বিরুদ্ধে। কারণ আমাদের কাছে মনে হয়েছে যে গেরুয়া যে পতাকার ঝড় বা মুসলমানদের উপর যে অত্যাচার ভারতে এটা অলরেডি শুরু হয়ে গিয়েছিল অনেক আগেই, এবং বাংলাদেশের মানুষকে তারা অনেক হীন এবং খারাপ জাত হিসেবে তারা দেখে, ভারতীয় যে এস্টাবলিশমেন্ট তারা। সেখান থেকে আমি ইউনিভার্সিটি একজন স্টুডেন্ট হিসেবে প্রতিবাদ করেছিলাম। তো আমাকে অনেকে বলেছিল মেরে ফেলবে, রাতের বেলায় অনেকে মেরে ফেলার চেষ্টাও করেছিল। এখন এই সীমান্ত হত্যা ওই সময় একটু কমে এসেছিল যখন রাষ্ট্রের অনেকগুলা কনসার্ন যারা দায়িত্বে ছিল তারা, কিন্তু সীমান্ত হত্যাটা আমরা এখন ইদানিং দেখছি আবার বেড়ে যাচ্ছে। এবং বিএনপি সরকার যখন ক্ষমতায় আসলো, এবং আমাদের দেশ হিসাবে আমাদের দায়িত্বের জায়গাটা হলো যাতে আমাদের সীমান্ত নিরাপদ থাকে, সীমান্তের যে মানুষগুলো আছে তারা যাতে পড়াশোনা করতে পারে, ভালো চাকরি পায়, যাতে কোনো স্মাগলিং থেকে শুরু করে কোনো জিনিসের সাথে জড়িত না হয়। তো সেই জায়গায় আজকে আমরা যে সীমান্ত হত্যাটা হলো, এটা হলো ব্রাহ্মণবাড়িয়া, কসবায় এবং এই এলাকা গোপীনাথপুর ইউনিয়ন। তো কলেজ পড়ুয়া একজন ছাত্র যাকে রাতের বেলায় যারা স্মাগলিং করে তারা হলো একটা রুট টেস্ট করানোর জন্য নিয়ে গিয়েছে। অর্থাৎ যেই রুটে স্মাগলিংটা হয় সেই রুটটা ব্যতীত অন্য রুটে, ওই রুটটা বন্ধ হওয়ার কারণে অন্য রুট দিয়ে তারা চোরাচালান করবে। তো এটা তো একজন নিরীহ লোকরে বুঝার জন্য তারা হলো সেখানে ঠেলে দিয়েছে, এবং সেই জায়গা থেকে ভারতীয় BSF তাকে ধরে সেখানে হলো বুট দিয়ে লাথি দিয়েছে, এবং লাথি দেওয়ার পরে তাকে নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পরে তাকে হলো সেখানে হলো মাথার মধ্যে গুলি করেছে এবং সিনার মধ্যে হলো তাকে গুলি করেছে। তো দেখেন, এই ঘটনার পরম্পরায় কয়েকটা জিনিস। একটা হলো যে আমাদের যে সীমান্ত রয়েছে এটা নিরাপদ নয়। এখানে মাদকের চালান থেকে শুরু করে অনেক কিছু জড়িত আছে, যেগুলো হলো সরকার বন্ধ করতে ব্যর্থ হচ্ছে। এই জন্য আমরা বলবো, স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, এই যে ওনার এই যে মাথার মধ্যে হলো তাকে গুলি করা হয়েছে, কলেজ পড়ুয়া একজন ছাত্র এই যে সিনার মধ্যে গুলি করা হয়েছে।